فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একাকী দোয়া করি, সেক্ষেত্রে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে হামদ, সানা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা জরুরি কিনা? জি সম্মানিত ভাই, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার ক্ষেত্রে কিছু আদাব আছে, আদাবুদ দোয়া আছে। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে দোয়ার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর হামদ পাঠ করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা। এটি নিঃসন্দেহে দোয়ার আদাবগুলোর মধ্যে অন্যতম দুটি আদাব। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুনান আত-তিরমিজিতে একটি বর্ণনা এসেছে যে ফাদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঈদুন ইয দাখালা রাজুলুন ফাসাল্লা ফাকালা আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি, যে একজন ব্যক্তি, আল্লাহ রাসূল বসেছিলেন, এমত অবস্থায় একজন ব্যক্তি আসলো এবং সে সালাত আদায় করলো। এরপর সে দোয়া করছে, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে তুমি রহম করো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি, হে নামাজি ব্যক্তি, তুমি তাড়াহুড়াই করলা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কয়েক রকমের বর্ণনা এসছে, একটা বর্ণনা আমি বলছি। সেখানে আল্লাহ রাসূল বলছেন যে ইযা সাল্লা আহাদুকুম ফালইয়াবদা বিতাহমিদিল্লাহি ওয়াস সানাই আলাইহি সুম্মা লিইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লিয়াদউ বা'দু বিমা শাআ, যে কোনো ব্যক্তি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সে সালাত আদায় করে, এরপর সে কী করবে, ফালিয়াবদা বিতাহমিদিল্লাহি ওয়াস সানা আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাহমিদ, হামদ, সানা পাঠ করবে, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করবে। এরপরে সুম্মা লিয়াসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবে। এরপরে সুম্মা লিয়াদউ বা'দু বিমা শাআ, এরপরে তার মনে যে দোয়া আসে সে সেই দোয়াগুলো পড়বে। তো এই কথা ওই ব্যক্তিও শুনেছেন, শোনার পরে তিনি এইভাবে করলেন। এরপরে আল্লাহ রাসূল বলেন, আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাব, তুমি দোয়া করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোয়া কবুল করবেন বা তোমার দোয়া কবুলযোগ্য হবে। তো এই ব্যাপারটি অবশ্যই গুরুত্বের। আপনি যেটি উল্লেখ করেছেন আপনার প্রশ্নে, যে দোয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাসবিহ, তাহলিল, হামদ, সানা এগুলো পাঠ করা, রাসূলের উপর দুরূদ পাঠ করা, এটি নিঃসন্দেহে আপনার দোয়া কবুলের জন্য মুস্তাহাব কিছু বিষয়। দুনিয়াতেও তো ভাই, আমরা যদি কারোর কাছ থেকে কিছু আদায় করতে চাই, আমরা গিয়েই তো হুট করে বলি না যে আমাকে এটা দেন। আমরা একটা ভূমিকা সেখানে রেডি করি, ওনাকে কনভিন্স করার চেষ্টা করি, এরপরে আমরা সে ব্যাপারটা উল্লেখ করি। দুনিয়ার জীবনে আপনি কোথাও দরখাস্ত লিখলে, কোথাও আপনার মানে দরখাস্ত লেখার ক্ষেত্রে আপনি অনেক কিছু লিখে তারপরে আপনার মূল কথাটা উল্লেখ করেন। এটা দুনিয়ার জীবনেও আপনি দেখবেন যে প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারেও আমার এবং আপনার দায়িত্ব, কর্তব্য হবে হামদ, সানা, রাসূলের উপর দুরূদ পাঠ করার পরে আমরা আমাদের মনের কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবো। জাযাকাল্লাহ ভাই, সালামু আলাইকুম।